আপনারা আমার হাতে একটি স্মার্টফোন দেখতে পাচ্ছেন, তার ঠিক পাশে এই স্মার্টফোনের যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা যে বিষয়টার জন্য আমি এখানে আসছি, তো এখানে দেখুন আমি যখন কোনো অ্যাপসের মধ্যে আমি ক্লিক করতে চাই, আমি যেখানে টাচ করবো সেখানে একটি সাদা করে দাগ বেশি উঠবে, আপনারা সেটা লক্ষ্য করবেন, মানে ফিঙ্গার আইকন। তো দেখুন আমি গুগল প্লে স্টোরে টাচ করছি, আমাকে কিন্তু প্লে স্টোরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে না। এখানে আমাকে জাস্ট বলা হচ্ছে যে গুগল প্লে স্টোর ডাবল ট্যাপ টু ওপেন। তো আমাকে শুধু এরকমভাবে ইংলিশে ভাই বলে যাচ্ছে। আবার যেমন ধরেন আমি এখান থেকে ইউটিউবের একটা ক্লিক করলাম, দেখছেন? তো এইটা কিন্তু আমাকে শুধু দেখাচ্ছে যে এখানে ডাবল ট্যাপ করলে এটার মধ্যে প্রবেশ করতে পারবো, তাছাড়া আমি এখানে প্রবেশ করতে পারবো না। তো এটাকে আপনি চাইলে অফ করে নিতে পারেন খুব ইজিলি। তো কিভাবে অফ করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তার আগে বর্ণিত হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে আপলোড হয়ে থাকছে। তো সেগুলো যেন আপনার মিস না হয় সেজন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়ি মূল প্রসেসটা আপনাদেরকে দেখায় যে এটাকে কীভাবে আপনারা অফ করবেন। সো ওয়েল গাইস, আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাছে। তো এই ট্যাগ ব্যাগটাকে অফ করার জন্য আপনাকে যে কাজটা অ্যাট ফার্স্ট আপনাকে করতে হবে, আপনার মোবাইল ফোনে যে ভলিউম বাটন যেগুলো রয়েছে, যে এই বাটনটা এবং এই বাটনটা, মানে ভলিউম যেটা দিয়ে আপনি সাউন্ড কমান এবং বাড়ান, এই দুইটা বাটনের কিন্তু আপনার কাজ। তো আপনি এই দুইটা বাটনকে আপনি করবেন কি একসাথে চেপে ধরে রাখবেন, যেরকমটা আপনার এখন আমাকে দেখবেন এই যে একসাথে আপনি জাস্ট যে হাতটা আমি ছেড়ে দেবেন, একসাথে আপনি চাপ দিয়ে এইভাবে ধরে রাখবেন। এই দেখুন এটা কিন্তু আমার এখান থেকে একদমই বন্ধ হয়ে গেছে, মানে যেটা আমার চালু হয়েছিল। এখন দেখেন আমি যদি ক্লিক করছি তা সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ক্লিকটা কিন্তু কাজ। যদি চান এটাকে আবার চালু করতে সেক্ষেত্রে আপনি করবেন কি, এই যে এখানে যে ভলিউম বাটনগুলো রয়েছে এই দুইটাকে আবার একসাথে ট্যাপ করে ধরে রাখবেন। তো এই যে দেখুন আবার কিন্তু এখানে এই যে একটা পপ আপ চলে এসেছে অ্যাক্সেসিবিলিটি শর্টকাট। তো এটা কিন্তু আমার এখানে অলরেডি চালু হয়ে গেছে। এই যে দেখুন আমি যদি এখন কোথাও যদি ক্লিক করি, এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে যে আমি ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আর কাজ করছে না। তো দেখতে তো পাচ্ছেন আমি যখন একটা টাচ করছি এটা চালু করার পর কিন্তু আর কাজ করছে না। এখানে যদি আমি দুটো ট্যাপ করি, যেরকম আমি ধরে নিন প্লে স্টোরে দুটো ট্যাপ করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা কিন্তু ওপেন হচ্ছে। আবার যদি ব্যাগে আসতে চাই তাহলে আমাকে এখানে 2-3টা ট্যাপ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে ব্যাগে নিয়ে আসছে। তো এটাকে আবার অফ করার জন্য আপনি যে এখানে এভাবে ট্যাপ করে ধরে রাখবেন, দ্যাটস এনাফ, আপনার এটা কিন্তু অফ হয়ে যাবে। তো বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় কি মোবাইল ফোন বাচ্চাদের হাতে দিয়ে গেলে আপনি এই সেটিংসটি জাস্ট আপনি চালু করে রাখতে পারেন। তাছাড়া যখন দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা কাচ্চারা মোবাইল চাচ্ছে, তো তখন যদি আপনি এটাকে চালু করে দেন সেই ক্ষেত্রে আপনার হবে কি যে আপনার মোবাইল ফোনটা তারা আর কোনোভাবে মানে টিপাটিপি করতে পারবে না। তখন তাদেরকে বলতে পারেন যে এই যে দেখো আমার মোবাইল ফোনটা কাজ করছে না। তো এরকমভাবে আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন। আপনাকে মিথ্যা কথাও বলা হলো না, মিথ্যা কথাও বলার প্রয়োজন পড়লো না, এবং আপনার মোবাইলটাও তাদেরকে দেওয়ার প্রয়োজন হলো না। তো আপনি চাইলে এভাবে এটাকে চালু করতে পারেন এবং এটাকে অফ করে নিতে পারেন। তো এবার অনেকেই প্রশ্ন করবেন যে এটা কি চিরস্থায়ী বন্ধ করে দেওয়ার মতন কোনো ওয়ে নাই? হ্যাঁ, অফকোর্স আছে। এটাকে চিরতরে আপনি চাইলে এটাকে বন্ধ করে দিতে পারেন খুব ইজিলি। তো এই কাজটা করার জন্য আপনি সরাসরি আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংস অপশনে। তো সেটিংসে আসার পর একদম স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। এখানে আপনি পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন, এখানে জাস্ট একটা টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি এখানে পেয়ে যাবেন ভলিউম কে শর্টকাট, এখানে জাস্ট একটা টাচ করবেন, একদম শুরুর দিকে রয়েছে। এখানে একটা টাচ করার পর আপনি পেয়ে যাবেন ইউজ সার্ভিস, জাস্ট আপনি এখানে অ্যালাউ ফ্রম লক স্ক্রিন, এটাকে যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার মোবাইল ফোনে লক থাকা অবস্থায় কিন্তু এটা আপনার মোবাইল ফোনে আর কেউ চালু করতে পারবে না। আর এখানে যদি ইউজ সার্ভিস এটাকে যদি আপনি অফ করে দেন সেক্ষেত্রে হবে কি আপনার এটা কোনোভাবে এখানে যদি ট্যাপ করে ধরে রাখে, যেমন আমি আপনাকে ক্যামেরার সামনে এসে থাকি, এই যে দেখুন আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি, তো দেখতে পাচ্ছেন আমার ভলিউমের যে সাউন্ডের যে বাটনগুলো রয়েছে সেগুলো আসে, বাট এটা কিন্তু চালু হচ্ছে না। তো আপনারা অনেকে যদি চান এটাকে যদি আপনারা ট্যাগ ব্যাক না অন্য কিছু দিয়ে দিতে, মানে এখানে যদি আপনারা ট্যাপ করে ধরে রাখেন সেক্ষেত্রে আপনার অন্য কিছু ওপেন হোক, সেটা যদি আপনারা চান তাহলে এটাকে আপনারা জাস্ট এই যে এখানে দেখুন শর্টকাট সার্ভিস, এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে চাইলে অন্য সার্ভিসগুলো এখানে অ্যাক্টিভ করে দিতে পারেন। তো আমি এখানে অন্য কিছু অ্যাক্টিভ করবো না, সেজন্য আমাকে ইউজ সার্ভিস এটাকে জাস্ট আমি স্টপ করে রাখবো। তো আপনারা যদি চান যে এটাকে আপনারা স্টপ করে রাখবেন, মানে একদম স্টপ করে রাখবেন, তাহলে আপনারা ঠিক সেম কাজটাই করতে পারেন। তো আশা করছি আপনার বিষয়টা খুব ইজিলি বুঝে গেছে। গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত।
তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর অফকোর্স ভিডিওটিকে শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব সহ অনেকে এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হতে পারে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।